যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষালাভ করতে হবে। বৈদিক রীতিনীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় তারপরেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়দের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নতি হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলা হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কেই সূচিত করে, এবং ভারত নামে সম্বোধন করার তার পিতৃকুলের মহাত্মাকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে পরামর্শ দিচ্ছেন, আর অর্জুনকে পরামর্শই আমাদের সাংসারিক জীবনে, আমাদের কর্মজীবনে, আমাদের সঙ্গে ঘটার নিত্য প্রতিদিনের সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই উপদেশের মধ্যে খুঁজে পাই, তাই নাকি? তাই সবাই বলো হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, বাবা মাকে খেয়াল রাখবেন।